আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে এমন একটি বিষয় আলোচনা করতে চলেছি যে বিষয়টি খুবই সেনসিটিভ এবং এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দেশের বিভিন্ন ধরনের লেখক, ব্লগার এবং চিন্তাবিদরা হুমকি এবং হামলার শিকার হয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের পথযাত্রা। কোনো কিছুকে অলৌকিক প্রমাণ করতে গেলে আমাদের শক্ত প্রমাণ দরকার। তাই কোরআন যে অলৌকিক এবং ঐশ্বরিক সেই বিষয়ে আমরা প্রমাণ খোঁজার চেষ্টা করব। এই পর্যবেক্ষণ অন্ধবিশ্বাস হবে না, সম্পূর্ণ আধুনিক বিজ্ঞান, গণিত এবং ইতিহাসের মাধ্যমে হবে। পয়েন্ট নাম্বার 1, আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান 1927 সালে সর্বপ্রথম বিগ ব্যাং থিওরির আইডিয়া দেয়। এরপর প্রমাণ পাওয়া যায় 1964 সালে। যারা বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখছি, বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে আমাদের মহাবিশ্ব 13.8 বিলিয়ন বছর আগে একটি বিন্দু ছিল মাত্র। একটি মহাবিস্ফোরণের ফলে মহাবিশ্বের প্রসারণ শুরু হয় এবং আজ পর্যন্ত মহাবিশ্বের প্রসারণ চলতেই আছে। কিন্তু মজার বিষয় হলো 1450 বছর আগে কুরআনে একদম হুবহু এই সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30 বলা হয়েছে, তারা কি দেখে না আকাশমণ্ডলী ও মাটি মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এই আয়াতই যথেষ্ট কুরআনকে বৈজ্ঞানিক গ্রন্থ হিসেবে প্রমাণ করার জন্য। পয়েন্ট নাম্বার 2, গণিত। কোরআনে এমন কিছু গাণিতিক তথ্য রয়েছে যা শুনলে আপনি চমকে উঠবেন। কোরআনে জীবনের কথা বলা হয়েছে 145 বার, অপরদিকে মৃত্যুর কথাও বলা হয়েছে 145 বার। আবার ফেরেশতার কথা বলা হয়েছে 88 বার। মজার ব্যাপার হচ্ছে শয়তানের কথাও বলা হয়েছে 88 বারই। ভালো কাজের কথা বলা হয়েছে 167 বার, আবার খারাপ কাজের কথা বলা হয়েছেও 167 বার। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোরআনে সমুদ্রের কথা বলা হয়েছে 32 বার এবং স্থলভাগের কথা বলা হয়েছে 13 বার। এটা যদি শতকরায় প্রকাশ করা হয় তাহলে স্থলভাগ হচ্ছে 29% এবং সমুদ্র ভাগ হচ্ছে 71%। আসলেই তাই, কিন্তু এই পরিমাপটি প্রথমে করা হয়েছে 1798 সালে এবং পরবর্তীতে নিখুঁতভাবে পরিমাপ করা হয় 1960 সালে। যদি কুরআন মানবরচিতই হয়ে থাকতো তাহলে 1450 বছর আগে এক মরু রাখাল ছেলে এই কথাগুলো কিভাবে জানলো? পয়েন্ট নাম্বার 3, ইতিহাস। কোরআনে মুসা আলাহিসাল্লামের ক্ষেত্রে মিশরের শাসককে বলা হয়েছে ফিরাউন বা ফারাও। অন্যদিকে ইউসুফ আলাহিসাল্লামের ক্ষেত্রে শাসককে বলা হয়েছে মালিক অথবা রাজা। ইতিহাস ঘাটাঘাটি করলে এটাই পাওয়া যায়। এখন একদল এসে বলবেন হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থেকে ঘাটাঘাটি করেই লিখেছেন। কিন্তু হাস্যকর হলে এটাই সত্য যে আরবে এমন কোনো গ্রন্থ ছিল না যেখানে এই সব লেখা ছিল। কিন্তু এমন গ্রন্থ ছিল যেখানে ইউসুফ আলাইহিস সালামের সময় রাজাকেও ফিরাউন বা ফারাও বলা হতো। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি কুরআন কি মানবরচিত নাকি অলৌকিক সেটি বিশ্লেষণ করার ক্ষেত্রে 3টি সেক্টরে ভাগ করেছিলাম, যেখানে 3টি সেক্টরের 3টি সেক্টরেই কোরআন 10-এ 10। পরবর্তী টপিক হচ্ছে সাইকোলজি নিয়ে। ওই ভিডিওটি আসার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ধরে যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলছি, এই ভিডিওটি বানাতে আমার 7 দিনেরও বেশি সময় লেগেছে। তাই যারা ইউটিউবে আছেন তারা একটি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর যারা ফেসবুকে রয়েছেন তারা প্লিজ একটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।